মসজিদের ইমামরা কিন্তু লোকাল লিডার্স, সিইও বলতে পারেন। মুসলিম শরিয়া আইন অনুযায়ী তারা সিইও অব দি লোকালিটি। আমাদের দেশে প্রায় 2 লক্ষ মসজিদ আছে সরকারের লিস্টিংয়ে। এছাড়া ধারণা করি আমি প্রায় 5 লক্ষ মসজিদ বাংলাদেশে আছে। এই 5 লক্ষ সিইও, মুয়াজ্জিন এবং পেশ ইমাম, এই 3 জন করে 15 লক্ষ লোক সম্পূর্ণ বেকার। তাদেরকে ভাতা দিলে বেকার ভাতা হিসেবে হিসাব করা যায়। এটা অর্থনৈতিকভাবে অত্যন্ত পুয়ার ডিসিশন। তার ইকোনমিক্সের একটা শর্টফল বলবো আমি। কি উচিত হলো এদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নিয়ে আসা। যে পরিমাণ ভাতা দিবেন সেই পরিমাণ 1 বছরের ভাতা বা 5 বছরের ভাতা এস্টিমেট করে এই ইমাম, মুয়াজ্জিন এবং পেশ ইমামদের নিয়ে 15 লক্ষ লোকদের নিয়ে ইকোনমিক ইউনিট তৈরি করা। গ্রামভিত্তিক হতে পারে, সেটা এলাকা ভিত্তিক হতে পারে। তাদেরকে একটা ব্যবসা তৈরি করে দেয়া। তারা নিজেরাই এই ব্যবসা পরিচালনা করবে এবং প্রফিট শেয়ারিং করবে নিজেরাই। তাহলে ইকোনমিক অ্যাক্টিভিটি হবে, তাদের এমপ্লয়মেন্ট হবে। এবং ইসলামে ইমাম কোনো পেশা হিসেবে কিন্তু দেখার সুযোগ নেই। তাদেরকে কোনো না কোনো কাজ করতে হবে। নেতা হিসেবে হি ক্যান লিড দ্য প্রেয়ার নামাজ পড়াতে পারে। কাজেই আমি বলবো ইমামদের কর্মসংস্থান করা বাংলাদেশে অত্যন্ত জরুরি।